আজকের প্রোগ্রামে ইমাম সাহেব এবং খতিব সাহেব সম্মিলিতভাবে আজকের প্রোগ্রামের মাধ্যমে যে দাবিগুলি উত্থাপন করেছেন, আমি বিশ্বাসের জায়গা থেকে বলতে চাই, আগামী যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন, তারা ইমাম এবং খতিব সাহেবদের এই দাবিগুলো বড় মহব্বত এবং ভালোবাসার জায়গা থেকে দেখেন। এই সমাজে সাধারণ মানুষের কাছে ইমাম এবং খতিব সাহেব শ্রদ্ধার হলেও মসজিদ কমিটি এলাকার রাজনৈতিক ছত্র ছায়া বেড়ে ওঠা কতিপয় নেতৃত্ব তারা ইমাম এবং খতিব সাহেবকে নানাভাবে সংকীর্ণ জায়গায় দেখতে পছন্দ করে। আমি মনে করি আগামী বাংলাদেশটা কেমন হবে, ইমাম এবং খতিব সাহেবকে মসজিদে মেম্বরে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নাহর কথাগুলো সুস্পষ্টভাবে জাতির সামনে যেন উপস্থাপন করতে পারে এবং রাজনৈতিক এবং সামাজিক বাধা যেন তাদেরকে বাধাগ্রস্ত করতে না পারে। আগামী বাংলাদেশ আমরা তেমনি দেখতে চাই। সেই সঙ্গে এই দেশের ইমাম এবং খতিবদের সম্মিলিত এত বড় আয়োজন আমি মনে হয় প্রথমবারের মতো জাতি প্রত্যক্ষ করছে, জাতি দেখছে। ইমাম এবং খতিব সাহেবদের ভেতরে এই সম্মিলিত আয়োজনকে কেন্দ্র করে আমি মনে করি সামনের পথগুলো তারা ঐক্যবদ্ধভাবে যদি পরিচালিত করতে পারে, ইনশাআল্লাহ এদেশের ইমাম এবং খতিব সাহেবদের যথাযথ মূল্যায়ন হবে, মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের দাবিগুলো আদায়ের সাথে